রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আর্মি এওসি নিউ রিক্রুটমেন্ট 2024 এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ক্রপ। এই যে আর্মি অর্ডিন্যান্স ক্রপ ভাই, যারা ছোটোবেলা থেকে স্বপ্ন দেখতে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, এবং তোমরা জানো ইন্ডিয়ান আর্মিতে গেলে 21-এর অধিক বয়স হলে আর কিন্তু যেতে পারবে না। এবং এখন বর্তমানের কন্ডিশনটা সবাই জানো, সেই আর আগের মতো নেই। এখন তোমাদের অগ্নিবীর নিয়ে আসা হয়েছে, মানেটা কি 4 বছর পর ভাই তোমাকে ছেড়ে চলে আসতে হবে। কিন্তু এই যে আজকে আমি তোমাদেরকে যে আর্মি অর্ডিন্যান্স ক্রপটা বলছি, এখানে তোমরা যেতে পারবে শুধুমাত্র 10 পাস যোগ্যতায়, আর কিচ্ছু লাগবে না, এক্সট্রা আইটিআই বা কোনো ট্রেডের সার্টিফিকেট লাগবে না, শুধু 10 পাস যোগ্যতায় যেতে পারবে। এবং পার্মানেন্ট ভাই, লাইফ টাইম চাকরি, স্যালারিও ভালো পরিমাণে দেওয়া হবে। তো যাদের স্বপ্ন ছিল আর্মিতে যাওয়ার, তোমাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি, যেটা রিসেন্টলি সুযোগটা আসছে তোমাদের হাতে। তো তোমরা ভিডিওটাকে একটু কমপ্লিট দেখো। আজকের ভিডিওতে তোমাদেরকে এই আর্মি এওসি ভ্যাকেন্সির ফুল ডিটেলস A to Z একদম সহজে ক্লিয়ার করে বুঝে দিচ্ছি। প্রথমে বলে রাখি, এই আর্মি এওসি অর্থাৎ আর্মি অর্ডিন্যান্স ক্রপে তোমাদের দু প্রকারের পোস্ট জারি হয় একসাথে। কী কী পোস্ট? একটা হচ্ছে তোমাদের ট্রেডসম্যান মেট, আরেকটা হচ্ছে ফায়ারম্যান। এই দুটা পোস্ট আলাদা আলাদা পোস্ট, কিন্তু দুটি পোস্টের জন্যই কোয়ালিফিকেশান একই থাকে, বয়স সীমাটাও একই থাকে। কোয়ালিফিকেশান কি? শুধুমাত্র 10 পাস। তোমরা সবাই জানো ইন্ডিয়ান আর্মিতে তোমাদের পার্সেন্টেজ চেক করা হয় 10 পাসে, প্রতিটা সাবজেক্টে 33% করে থাকতে হবে। কিন্তু ভাই এখানে সেটা লাগুই হচ্ছে না। তোমাদের শুধু মাধ্যমিক পাসটা থাকলে হবে, কোনো পার্সেন্টেজ চেক করবে না। শুধু মাধ্যমিক পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে পুরুষ এবং মহিলা উভয় ক্যান্ডিডেট। বয়স সীমাটা কি? জেনারেলদের জন্য 18 থেকে 25, দুটো পোস্টের জন্য একই থাকছে। ওবিসিরা পেয়ে যাবে এই বয়সের ওপর 3 বছরের ছাড়, এসটি এসসি ক্যান্ডিডেটরা পেয়ে যাবে এই বয়সের ওপর কত? 5 বছরের ছাড়। এবার দেখো বন্ধুরা, তোমাদের হাইট অর্থাৎ উচ্চতাটা কী চাওয়া হয়েছে। দেখো উচ্চতা মেল এবং ফিমেলদের একটু দেওয়া রয়েছে, দেখে নাও। মেলদের থাকতে হবে 165 সেমি, ফিমেলদের থাকতে হবে 157 সেমি। মানে বুঝতে পারছো তোমাদের যে হাইট সেটাও কিন্তু খুব বেশি চাওয়া হচ্ছে না, বয়সেও ছাড়, তোমাদের কোয়ালিফিকেশনেও ছাড়। মানে এই ভ্যাকেন্সিটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সি। তো তোমরা যারা এইবার 2024 সালে এই আর্মি এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যান এক্সাম 2024-এর প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আর্মি এওসির এই কমপ্লিট গাইড বইটা। এটি আর্মি এওসি ট্রেডসম্যান এবং ফায়ারম্যানের কমপ্লিট গাইড বই। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সারগুলি দেওয়া থাকবে। তোমরা যদি এইবার এই আর্মি এওসি ভ্যাকেন্সিটাকে নিয়ে সিরিয়াস থাকো, তো অবশ্যই তোমাদের জন্য এটা সেরা বই প্রস্তুতি নেওয়ার। তোমরা যদি এই বইটা কিনতে চাও, এই বইটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা কি একবার চেক আউট করে দেখতে পারো। তো চলো এবার এর নেক্সট ধাপে আসা যাক, যেটা তোমাদের সিলেকশন প্রসেস এবং মোস্ট ভাইটাল পয়েন্ট। এই যে সিলেকশন, সেটা তোমাদের কিভাবে করানো হয়, কারণ এই সিলেকশনটা তোমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে তোমরা বুঝতে পারবে কটা ধাপে তোমাদের সিলেকশনটা হয়। সিলেকশনের মেনলি তোমাদের দুটো ধাপ থাকে, মানে দুটো স্টেপ। প্রথমে তোমাদের হচ্ছে ফিজিক্যাল হয়, তারপর হয় রিটার্ন এক্সাম। ফিজিক্যালটা দুটি পোস্টের জন্য একটু আলাদা, একটু অন্যরকম, দেখে নাও। যারা অ্যাপ্লাই করবে এই ট্রেডসম্যান মেট পোস্টের জন্য, তাদের ক্ষেত্রে ফিজিক্যালটা কী থাকবে? তাদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের জন্য 1.5 কিমি মানে 1500 মিটারের রান থাকবে, 6 মিনিটে কমপ্লিট করতে হবে। এবং 50 কেজির একটা ওয়েটকে 200 মিটার পর্যন্ত নিয়ে যেতে হবে 100 সেকেন্ডের মধ্যে। আর ফিমেলদের ক্ষেত্রে ট্রেডসম্যান মেটে কি থাকছে? এখানে 1500 মিটারের রান, 1500 মিটারের রানটা কমপ্লিট করতে হবে কত? এখানে 9.22 সেকেন্ড, মানে 9 মিনিট 22 সেকেন্ড এখানে টাইম দেওয়া হচ্ছে। আর 50 কেজির একটা ওয়েট থাকবে, 200 মিটার নিয়ে যেতে হবে, 3 মিনিট 45 সেকেন্ড এখানে কিন্তু টাইম দেওয়া হবে। এটা হচ্ছে ট্রেডসম্যান মিটার ফিজিক্যাল। যারা এই ফায়ারম্যানটাতে অ্যাপ্লাই করবে তাদের জন্য, মেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটারের রান হবে, যেটা 6 মিনিট টাইম দেওয়া হবে। আর ফিমেলদের জন্য সেম 1600 মিটারের রান, যেটা টাইম দেওয়া হবে 8 মিনিট 26 সেকেন্ড। এই গেল তোমাদের হচ্ছে ফিজিক্যাল। আর এই যে ফিজিক্যাল, এটা কেবলমাত্র কোয়ালিফাই নেচার, মানে তোমাদেরকে শুধু এটা পাস করতে হবে, এখানে কোনো প্রকার নাম্বার দেওয়া হচ্ছে না। তোমাদের মেন যে বিষয় সেটা হচ্ছে এই রিটার্ন এক্সাম, কারণ এই রিটার্ন এক্সামের ওপরে ভিত্তি করে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা তৈরি করা হয়। রিটার্ন এক্সামটা কী আছে একটু দেখে নাও। রিটার্ন এক্সামে টোটাল তোমাদের এখানে 4টা টপিক থেকে কোশ্চেন আসবে। কী কী আসছে? রিজনিং থেকে 50টা কোশ্চেন থাকবে 50 নম্বরের,
কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের, জেনারেল ইংলিশ থেকে 25টা কোশ্চেন থাকবে 25 নাম্বারের, এবং জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকছে 50 নাম্বারের। টোটাল তোমাদের কত? 150 নাম্বারের পরীক্ষা। এই 150 নাম্বারের উপর ভিত্তি করেই তোমাদের এখানে মেরিট লিস্টটা তৈরি করা হয়। আর এই এক্সামটার জন্য টাইম দেওয়া হয় কত? 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমাদের এক্সামটা কিন্তু ক্লিয়ার করতে হবে। আর এই এক্সামটাই তোমাদের জন্য মেন ইম্পর্টেন্ট বিষয়, কারণ এই 150 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদেরকে কিন্তু এই আর্মির এওসিতে কিন্তু নিয়োগ করানো হবে। এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি, এই যে তোমাদের এক্সামটা, এটা কিন্তু ওএমআর বেস্ট, ঠিক আছে? এটা কিন্তু সিবিটি হবে না, এটা ওএমআর, মানে এটা তোমাদের হচ্ছে ওএমআর একটা সিট দেওয়া হবে, সেখানে তোমাদেরকে টিক মার্ক দিতে হবে, সেই ওএমআর বেস্ট। এটা কিন্তু কম্পিউটার বেস্ট রিটার্ন এক্সাম নয়। তো আশা করছি তোমরা আর্মি এওসি ভ্যাকেন্সির এই যে সিলেকশনের প্রসেসটা পুরো ক্লিয়ারলি বুঝতে পারলে। যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই তোমরা রিপ্লাইটা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।